বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের হুমকি ভারতের বিরুদ্ধে প্রফেসর ইউনূসের অবস্থান এমন রক্তচক্ষু আগে কখনো দেখেনি ভারত। পশ্চিম তীরে ইসরায়েলি সন্ত্রাসীদের গুলিতে নিহত এক মার্কিন নারী এবং ফিলিস্তিনি কিশোরী, চাপ ইসরায়েল। জেনিন থেকে সেনা প্রত্যাহার ইসরায়েলের, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত হিজবুল্লাহর। বিডিনিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলাদেশকে নিশানা করে ভারতীয় আর্মিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ ঘিরে 2 দিন ধরে তোলপাড় চলছে বাংলাদেশ এবং ভারতে। বিশ্লেষকদের মতে গত 1 মাস ধরে বাংলাদেশ ঘিরে ভারতের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও অবস্থান প্রমাণ করছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ছে ভারত। সর্বশেষ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং ইউক্রেন, গাজা এবং বাংলাদেশ সহ ভারতের চারদিকে চলমান ঘটনাকে উল্লেখ করে যুদ্ধ প্রস্তুতির এ নির্দেশ দেন সেনা কর্মকর্তাদের। রাজনাথ সিং এর এই বক্তব্য আবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি আকারে প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে রাজনাথ সিং এর এই বক্তব্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি আকারে প্রকাশের ঘটনা বাংলাদেশের প্রতি একটি পরিষ্কার হুমকি, তাতে কোনো সন্দেহ নেই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির উত্তর প্রদেশের লখনৌয়ে সেনানৌ ও বিমান বাহিনীর শীর্ষ কমান্ডারদের নিয়ে এক বৈঠকে বক্তব্য দেন। এ সময় রাজনাথ সিং বলেন, ভারত শান্তিপ্রিয় একটি দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের আর্মিকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে। রাজনাথ সিং এই সময় তার বক্তব্যে ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবং বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ভারতীয় আর্মিকে এসব ঘটনা বিশ্লেষণ করে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজনাথ সিং বলেন, আমরা সবসময় শান্তি বজায় রাখার পক্ষে, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের চারপাশে বর্তমানে যা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সামনের দিকে অগ্রসর হওয়ার বিষয়ে মনোনিবেশ করতে হবে। আমাদের প্রতিরোধ ব্যবস্থা যেন ব্যর্থ প্রমাণিত না হয়। বিশ্লেষকদের মতে বাংলাদেশের 5 অগস্টের বিপ্লবের মাধ্যমে তাদের কৃতদাস হাসিনা সরকার উৎখাত এবং বিপ্লব পরবর্তী ঘটনা প্রবাহে ভারতে অস্থিরতা দেখা দিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনাকে ভারতে চুপ থাকার নির্দেশ, বাংলাদেশ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পরামর্শ, তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃঢ় অবস্থান নিয়েছেন। সর্বশেষ সীমান্ত হত্যার কড়া প্রতিবাদের ঘটনায় হতবাক ভারত। গত 15.5 বছরে ভারত বাংলাদেশের এমন রক্তচক্ষু দেখেনি তাদের পদলেহী হাসিনা সরকারের শাসনামলে। ফলে ভারতের পক্ষে বাংলাদেশের এসব ঘটনাবলী হজম করা সম্ভব হচ্ছে না। ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইকে বুধবার দেয়া এক সাক্ষাৎকারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ঢাকা হাসিনাকে ফেরত না চাওয়া পর্যন্ত যতদিন তিনি ভারতে থাকবেন সেখানে তাকে অবশ্যই চুপ থাকতে হবে। প্রফেসর ইউনূস বলেন, হাসিনাকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা বিচারের মাধ্যমে সমাধান করা উচিত। প্রফেসর ইউনূস ভারতকে স্পষ্ট করে বলেছেন, ভারতে বসে হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি ভারতের অবন্ধুসুলভ আচরণ। প্রফেসর ইউনূস বলেছেন, একমাত্র হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ এবং হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। ভারতকে এই বয়ান পরিত্যাগ করতে হবে। এর আগে গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হন বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ পাঠানো হয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে। প্রতিবাদপত্রে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ এবং এজন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ। গত 15.5 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সীমান্তে অনেক বাংলাদেশি নিহত হলেও ভারতের কৃতদাস হাসিনা সরকারের পক্ষ থেকে একটি ঘটনারও কোনো প্রতিবাদ জানায়নি কখনো। কেবল পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত এনেছে বাংলাদেশ। ভারতকে উদ্দেশ্য করে ইউনূসের কয়েকটি বক্তব্য, সীমান্ত হত্যার প্রতিবাদ, বিচার না হওয়ায় পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘটনা সহ সর্বশেষ কয়েকটি সিদ্ধান্তে বাংলাদেশ বিষয়ে তাল হারিয়ে ফেলেছে ভারত। কুখ্যাত স্বৈরাচার হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে সম্প্রতি একের পর এক রিপোর্ট প্রকাশ করছে বিবিসি, সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এসব রিপোর্ট নিয়েও বিব্রতকর অবস্থায় পড়েছে ভারত। সারা বিশ্বের কাছে এটি এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে, ভারত বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের দাবি করলেও তারা 18 কোটি মানুষের দেশ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলা টিপে হত্যা করে কুখ্যাত এক স্বৈরাচারকে গায়ের জোরে নিজেদের স্বার্থে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। বাংলাদেশকে বানিয়েছিল তাদের কলোনি তথা শোষণ আর লুটপাটের এক লীলাভূমি।
ভারত বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃঢ় অবস্থানের বিষয়ে ভূয়সী প্রশংসা চলছে বাংলাদেশের সব দেশপ্রেমিক মহল থেকে। পশ্চিম তীরের জেনিন উদ্বাস্তু শিবির থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। 10 দিন ধ্বংসাত্মক অভিযানের পর শুক্রবার সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। তবে নতুন করে অভিযান শুরু করেছে পশ্চিম তীরের অন্যান্য এলাকায়। জেনিন থেকে সেনা সরিয়ে নেওয়ার পর সামনে আসছে সেখানে ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযানের ভয়াবহ চিত্র। ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন ভবনের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে চাপা পড়া লাশ। অভিযানের সময় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া হাজার হাজার লোকজন ফিরে এসে দেখছে তাদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল আর্মি। এদিকে ইসরায়েলের রিজার্ভ সেনা জেনারেল তাল রাশো বলেছেন, গাজায় হামাসকে পরাজিত করতে ইসরায়েল আর্মির কমপক্ষে 5 বছর লাগবে। আর এই দীর্ঘ সময়ে গাজায় ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। কান চ্যানেল নামক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাল রাশো বলেন, ইসরায়েলের পক্ষে গোটা ইসরায়েল আর্মিকে গাজায় মোতায়েন রাখা সম্ভব নয়। বর্তমানে সেখানে 3টি ডিভিশন মোতায়েন রয়েছে। 11 মাসের যুদ্ধের পরও ইসরায়েল আর্মি হামাসকে ধ্বংস করতে পারেনি এবং বিজয়ও অর্জন করতে পারেনি। অপরদিকে গাজায় যুদ্ধ করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চল। তাল রাশো বলেন, ইসরায়েল উপেক্ষা করছে উত্তর ইসরায়েলের নিরাপত্তা এবং ইরানের হুমকি। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ শুক্রবার উত্তর ইসরায়েলের সিরিজ হামলা চালিয়েছে ড্রোন এবং রকেটের সাহায্যে। বেতুলা সাইট, মায়ান বারুচ সাইট, জিবদিন ব্যারাক সহ বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে হিজবুল্লাহ আর্মি। পশ্চিম তীরের নাবলুসে শুক্রবার এক নারী ও শিশু নিহতের ঘটনায় তোলপাড় চলছে আন্তর্জাতিক অঙ্গনে। নিহত 2 জনের মধ্যে রয়েছেন 26 বছর বয়সের একজন আমেরিকান নারী। তুর্কি বংশগত ওই নারী নাবলুসে শুক্রবার প্রতিবাদ মিছিলে অংশ নেন ইসরায়েলের বিরুদ্ধে এবং এ সময় তিনি ইসরায়েল আর্মির গুলিতে নিহত হন। এছাড়া ইসরায়েলের বসতি স্থাপনকারী সন্ত্রাসীরা নাবলুসের একটি বাড়িতে প্রবেশ করে গুলি করে হত্যা করেছে 13 বছরের এক ফিলিস্তিনি তরুণীকে। মিছিলে অংশ নেওয়া আমেরিকান তরুণী ইন্টারন্যাশনাল সলিটারি মুভমেন্টের একজন কর্মী। পশ্চিম তীরে ইসরায়েলের স্যাটেলারদের ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা এবং সন্ত্রাসের প্রতিবাদে মিছিলে অংশ নিয়েছিলেন তুর্কি বংশগত এই আমেরিকান নারী। নিহত নারীর পরিবারের প্রতি শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, প্রকৃত ঘটনা জানার পর আমরা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘটনাকে ঠান্ডা মাথায় বর্বর হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ যেন কোনো প্রতিবাদ না করার সাহস না পায়, সেজন্য তাকে হত্যা করেছে ইসরায়েল। একই দিন নাবলুসের একটি বাড়িতে প্রবেশ করে 13 বছরের ফিলিস্তিনি কিশোরী হত্যার ঘটনায় ইসরায়েলি গণমাধ্যমেও কঠোর সমালোচনা চলছে ইসরায়েলি স্যাটেলারদের বিরুদ্ধে। টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের গণমাধ্যমকে নাবলুস সহ পশ্চিম তীরের ইসরায়েলি স্যাটেলারদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে রিপোর্ট প্রকাশ করেছে শুক্রবার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।